দুইজন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকাও আমরা দুর্নীতি পাইনি। তাহলে আপনারা ওই সময় 4 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া দমন করতে পারেননি কেন? আওয়ামী লীগের লেগেসি আপনারা দুর্নীতির বহন করেছেন কেন? এবং আপনারা কি ধরনের ইসলাম বাংলাদেশে চান, এগুলো নোট ডাউন করে উত্তর দিয়ে যাবেন। আমেরিকা থেকে এসেই বললেন কি, ওই অপারেশন ওই যে শয়তানকে ধরা শুরু হয়েছে, উনি বললেন জি ওই আমি তো এগুলা জানি না, আমি তো এগুলা দেশের বাইরে ছিলাম। আপনি একটা দলের মহাসচিব, আপনি দেশের বাইরে ছিলেন, আমি এগুলা জানি না বললে হবে? আপনি এগুলা দেখতে হবে। নাসরিনরা জার্মানিতে বা ভারতে বা আমেরিকায় একটা হিন্দু ধর্ম কিংবা খ্রিস্টান ধর্ম কিংবা ইহুদি ধর্মের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না, সেখানে সে মুসলিমদের ডেমোনাইজ ক্রিমিনালাইজ করে। সে বাংলাদেশে তার বই প্রকাশ হয় কিভাবে? আপনি কি অ্যান্টি সেমেটিক কোনো বই আমেরিকাতে প্রকাশ করতে পারবেন? তসলিমা নাসরিন কি হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা কথা বলে? চ্যালেঞ্জ করে বললাম। 17 বছর ধরে শাসন করেছে, তো 17 বছরের শাসনে তার কি ভালো কাজ 2-1টা পাওয়া যাবে না? পাওয়া তো যাবে, কিন্তু এই যে জুলাই আগস্টের গণহত্যা থেকে শুরু করে এত বছরের গুম খুন, আল জাজিরার ইনভেস্টিগেশন রিপোর্ট আমরা দেখেছি, এজন্য তার অপকর্মের কারণে তার বাবার ভালো কাজ পর্যন্ত জনগণের কাছে চাপা পড়ে গেছে। মানে স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে তো উনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তার মেয়ের অপকর্মের কারণে আজকে তিনি অপমানিত। তাহলে তসলিমা নাসরিন, যার নাম শুনলে বাংলাদেশের সিংহভাগ মানুষের গায়ে আগুন জ্বলে ওঠে, তার কোন বই, কোন ধরনের কোনো কিছুর প্রকাশনার অনুমতি থাকা উচিত না, এটা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। মব জাস্টিসের পক্ষে আমরা না, কোনো প্রকাশকের উপর হামলা করার দরকার নাই, কিন্তু এমন কোনো সুযোগই রাখার দরকার নাই। এই মহিলার নাম নিশানাও যেন বাংলাদেশে না থাকে, যে সরকারিভাবে এর সমস্ত প্রকাশনা বন্ধ করে দেওয়া উচিত। এটা আমার প্রথম দিক। আর শেষ দিকে যেটা বলতে চাই, আসলে মুন্নি চৌধুরী মেধা আপা আসলে কোন ধরনের ইসলাম বাংলাদেশে বিএনপি চায়, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। কারণ উনি বললেন আমরা আফগানিস্তান চাই না, ওই দেশ চাই না, সেই দেশ চাই না। আফগানিস্তানের ওরা তো ওদের দখলদার বাহিনীদেরকে 20 বছর লড়াই করে তারপর বিদায় করেছে। তাহলে এখন কি বাংলাদেশে ওনারা পশ্চিমা সফটলাইন স্টেট চাচ্ছেন কিনা, সেটাও একটা প্রশ্নের বিষয়। আর 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু 5 বার না, আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা ছিল, 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো 2007, এটা আমার প্রশ্নের দ্বিতীয় এবং শেষ দিক, 2007-8 সালে তখন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনা সমর্থিত, তখন হাসান মাসুদ চৌধুরী, যিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, উনি বলেছিলেন যে আওয়ামী লীগ বিএনপি প্রথম সারির এই রাজনৈতিক দুই দলের মধ্যে আমরা প্রচুর দুর্নীতি পাইছি, কিন্তু ইসলামপন্থী যে দুই দলের যে 2জন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকাও আমরা দুর্নীতি পাইনি। তাহলে আপনারা ওই সময় 4 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া দমন করতে পারেননি কেন? আওয়ামী লীগের লেগেসি আপনারা দুর্নীতির বহন করেছেন কেন? এবং আপনারা কি ধরনের ইসলাম বাংলাদেশে চান, এগুলো নোট ডাউন করে উত্তর দিয়ে যাবেন। এই মব জাস্টিস কি আওয়ামী লীগ করে নাই? একটা খুনির দল, একটা সন্ত্রাসী, যারা যে দেশে জেনোসাইড করছে, যারা এই দেশে এত লোক হত্যা করছে, আর তাদের প্রতি এত মায়া কর্তৃক আসে। তাছাড়া এই আওয়ামী লীগের তীর্থস্থান হয়েছিল 32 নম্বর, সেটাকে বিপ্লব যারা করছে, এত জীবন দিছে, এত অঙ্গহানি হয়েছে, তারা এটাকে ভাঙবে না? তারা তো এরা আপনি বলছে যে পৃথিবীর কোনো জায়গায় নাই। পৃথিবীর আপনি হিটলারের দিকে দেখেন, হিটলারের নাৎসি বাহিনীর কোনো কিছু ছিল? আছে? সেখানে নিষিদ্ধ করে দিছে। হিটলারের একটা জন্মভূমি ছিল, সেটাও সরকার আইন করে সেটাকে ডেমনস্ট্রেশন করে দিছে। তাহলে 32 নম্বর এরা বানছে, তাতে কি হয়েছে? আমি মনে করি যে যারা বিপ্লব করছে, বিপ্লব সবাই করছে, কোনো এক অংশ করে নাই। বিএনপি, জামাত যারা আছে সবাই করছে। এখানে আওয়ামী লীগ এমন একটা দল, এটা ভারতের একটা অঙ্গ সংগঠন, ভারতের। তো তাকে এই দেশে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই, এদেশের জনগণ এটা মানবে না। সেটাকে বারবার ফ্রন্টে আইনে আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ যেটা চিন্তা করে, ইন্ডিয়া যেটা চিন্তা করে, সেটাই দেখি যে এখানে বই প্রকাশ হচ্ছে। কেন আওয়ামী লীগের প্রতি তো মতামত দিতেই পারে, মানে সেটা তো আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু যার যার মতামত। আমি সেটাই বলছি, একেবারে এই দেশের মানুষ ইন্ডিয়াকে কোনোভাবেই সমর্থন করে না, এবং এই দেশের মানুষ আওয়ামী লীগকে কোনোভাবেই সমর্থন করে না। আর আওয়ামী লীগের এখানে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা বলতেছে, বৈষম্য, যে সবার প্রতি এক আইন হবে, আওয়ামী লীগ একটা দুষ্কৃতিকারী, একটা হত্যাকারী, তাদের প্রতি আইন আর ভালো মানুষের প্রতি আইন কি এক হবে নাকি? এই দেশের বিরুদ্ধে তারা। বিষয়টা এটাই ছিল। কেউ কিছু মনে করবেন না, আমার মন্তব্য আমি বললাম আর কি। যেমন ধরেন আপনি যদি একটা বাজেট করেন, ঠিক আছে, বর্তমান আমাদের অধ্যাপক ইউনুস স্যার আছেন, উনি যদি বাংলাদেশের জন্য একটি বাজেট করেন, ঠিক আছে, উনি বাজেট করলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাজেটটি করতে হবে, তাই না?
এখন বাংলাদেশে মানুষের ঘরে ইলেকট্রিক ইউজ হয়, উনি যদি কেরাসিন নিয়ে বাজেট করেন তাহলে সেটা হবে না। সুতরাং বিএনপি কে আজকে বুঝতে হবে ওনারা ওই কেরাসিনের বাজেট করে চললে হবে না। এখানে মুন্নিয়াপা আছেন, হ্যাঁ আমার অনেক পরিচিত মানুষ, আমি ওনাকে চিনি, ওনার টক শো দেখি। আমি ওনার মাধ্যমে ওনার দলের নেতাকর্মীদের একটি মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আপনারা দেখেন কি অবস্থা। এই যে গত 15 বছর হাসিনা একটা মেসাকার করে বাংলাদেশে গেল, এই হাসিনার পক্ষে কিভাবে এই রুমিন ফারহানা কথা বলেন আমি তো বুঝি না। আপনারা দেখছেন গতকালকে যমুনা টেলিভিশনে গিয়ে উনি বলছেন যে উনি একা বের হতে পারেন না, উনি একা এখন বের হতে পারেন না, মানে সেফটি অনুভব করেন, ওনার নিরাপত্তা অনুভব করেন। তো মানে উনি বলছেন আবার গত 15 বছর উনি খুব ভালো ছিলেন। এই ভারতের প্রোডাক্ট নিয়ে ওই বিএনপি কি করবে আমি বুঝি না। এরা তো ভারতীয় প্রোডাক্ট, বুঝছেন। এই রুমিন ফারহানা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে উনি আবুল তাবুল বলে যাচ্ছেন, এগুলা বললে কি ভাই মানুষ খাবে? এগুলা বুঝতে হবে না। এই যে আগের কেরাসিনের হিসাব আর এই ইলেকট্রিক যুগের হিসাব, এটা বুঝতে হবে না। বিএনপি আগের চিন্তা করলে হবে, আগের জায়গায় বিএনপি আছে, বিএনপি তো এখন আগের জায়গায় নাই ভাই, এটা আগের বুটের হিসাব নাই। এখন মানুষ ভালোভাবে চিন্তা করতেছে, মানুষ বুঝতেছে। তারপরে এই রাজাকার, তারপরে ৭১ বলে আর কত চিল্লাবেন? ৭১ তো হাসিনা বলেছিল, হাসিনা কি টিকতে পেরেছে? জামাত শিবিরকে এই নিষিদ্ধ করে গেল, এখন আবার আপনারা শুরু করছেন এই যে আবার ওই ৭১-এর বিচার করতে হবে। এগুলা বাদ দিয়ে মানুষের রাজনীতি করেন। এই হাসিনাকে কি বলে পুনর্বাসন করার এই মির্জা ফখরুল এই কি ওইখান থেকে আমেরিকা থেকে এসেই বললেন কি ওই অপারেশন ওই যে শয়তানকে ধরা শুরু হয়েছে, উনি বললেন জি ওই আমি তো এগুলা জানি না, আমি তো এগুলা দেশের বাইরে ছিলাম। আপনি একটা দলের মহাসচিব, আপনি দেশের বাইরে ছিলেন, আমি এগুলা জানি না বললে হবে? আপনি এগুলা দেখতে হবে। এই যে মানে অভিযান যেটা শুরু হয়েছে এটাকে স্বাগত জানানোর কথা ছিল সর্বপ্রথম বিএনপি জামাত, বুঝছেন। উনি বললেন কি হাসলেন, এটা নিয়ে হাসলেন, ঠিক আছে। ওনারাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এই সরকারকে। দেখেন আপনাকে চুপপুকে সরাইতে এই বিএনপির বাধা, তারপরে আপনার ওই সংবিধান সংস্কার, সংবিধান বাতিল এই বিএনপির বাধা, ঠিক আছে। সব কিছুতে বিএনপির বাধা। আমি কিন্তু মনে মনে বিএনপিকে সাপোর্ট করতাম সারা জীবন। আমার ফেসবুকে গেলে দেখতে পারবেন আমি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারপরে এই জিয়া রহমানকে ভালোবাসি, এই দলটাকে ভালোবাসি। কিন্তু এখন বর্তমানে যারা নেতৃত্বে আছে এরা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি, বুঝছেন। আমি এই জি আমি আরেকটা কথা বলতে চাই আপা, বা আপনাদের মাধ্যমে কথাটা হচ্ছে আমার খুব, আমি মন থেকে বলতে চাই যে বিএনপি যেন এই জিনিসটা বাদ দেয়, তারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা থেকে বিরত থাকে, ঠিক আছে। এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। ধন্যবাদ। হচ্ছে ম্যাডাম, যদি ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয় তাহলে নতুন বাংলাদেশ আইড লাইক টু সে যে ফ্রিডম অফ স্পিচটা আমি তসলিমার বই যেহেতু বাংলাদেশ 21শে বইমেলায় আসতে চাই, এটা যেহেতু প্রগতিশীলতা, আমি মনে করি দেবালোকের যৌন জীবন অতুল রায়ের একটা বই আছে, এই বইটা আমি 21শে বইমেলায় বিক্রি করতে চাই, আমাকে কি স্টল দিবে কিনা, এবং তসলিমা নাসরিনকে আমি একটা বই উপহার দিতে চাই এবং এই বইটা নিয়ে উনি আলোচনা করবে লাইভে এসে, এবং ওনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, উনি করবে না। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি আমেরিকা, ইউএস, ইউকে তে যেখানেই থাকেন না কেন সেখানে থেকে অ্যান্টিসেমিটিজম একটা শব্দ আছে, অর্থাৎ ইহুদি বিদ্বেষ, ইহুদিদের বিরুদ্ধে একটা কথা লিখে আপনি আমেরিকায় থাকতে পারবেন না, চ্যালেঞ্জ। তো সেই জায়গায়, এবং ইংল্যান্ডের রাজা রানীর বিরুদ্ধেও আপনি সব কথা বলতে পারবেন না। ফ্রিডম অফ স্পিচ শুধুমাত্র মুসলমানদের বেলায় একটা উইপনাইজেশন করা হয়। তো আপনি যদি ফ্রিডম অফ স্পিচের কথা বলেন তাহলে অ্যান্টিসেমিটিজম, ইহুদিদের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবেন না আপনি, ইভেন জার্মানিতেও। তাইলে আপনি যেখানে তসলিমা নাসরিনরা জার্মানিতে বা ভারতে বা আমেরিকায় একটা হিন্দু ধর্ম কিংবা খ্রিস্টান ধর্ম কিংবা ইহুদি ধর্মের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না, সেখানে সে মুসলিমদের ডেমোনাইজ, ক্রিমিনালাইজ করে, সে বাংলাদেশে তার বই প্রকাশ হয় কিভাবে? আপনি কি অ্যান্টিসেমিটিক কোনো বই আমেরিকাতে প্রকাশ করতে পারবেন? তসলিমা নাসরিন কি হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা কথা বলে? চ্যালেঞ্জ করে বললাম, উনি বলে না। তসলিমা নাসরিন মুসলিম নারীদের মানে তসলিমা নাসরিনের বই আসে, এটা দায় কার? এটা তো রাষ্ট্রের দায় যে তসলিমা নাসরিনের বইকে আমরা না আমি ওই টপিকে যাব না ম্যাডাম, আমি এই মেসেজটা কনভে করতে চাই, আমি শুধু কনভে করতে চাই আপনার মাধ্যমে। আমি চ্যালেঞ্জ করে বলছি তসলিমা নাসরিন ভারতে হিন্দুদের, নারীদের বা বাংলাদেশে হিন্দু নারীদের যৌন স্বাধীনতা, সম্পত্তির সমান অধিকার, হিন্দু নারীরা কেন শাখা সিঁদুর পরবে, হিন্দু পুরুষরা কেন শাখা সিঁদুর পরবে না, বা মনুসংহিতায় বা হিন্দু কোনো ধর্মগত, এমনকি ইসলামেও যদি আমি ফ্রাঙ্কলি বলি, যেহেতু এটা ওপেন এয়ার, যে সে যদি মনে করে যে নারী বিদ্বেষ আছে তার সংজ্ঞায়, তাহলে সে সমান্তরাল ভাবে সমালোচনা করুক, আমার কোনো সে নাই।
কিন্তু সে কখনোই হিন্দু ধর্ম নিয়ে কোনো সমালোচনা করবে না। সে দলিতদের বিরুদ্ধে যে স্টেটমেন্ট গুলো ধর্মগ্রন্থে আছে ভারতীয়দের, তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সে কখনোই হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা কথা বলবে না। এবং ভারতে যে মুসলিম নরনারীদের হত্যা ধর্ষণ করা হয় সেটা নিয়ে সে কোনো কথা বলবে না। সে যে মণিপুরে 2জন খ্রিস্টান নারীকে ধর্ষণ করে উলঙ্গ করে হাঁটানো হয়েছে একটা কথা বলবে না, কারণ এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী। এখন ম্যাডাম আমার কথা হচ্ছে, ম্যাডাম বাংলাদেশে কিন্তু সিভিয়ার কনস্পিরেসি হচ্ছে। আপনি দেখবেন যে একজন শিক্ষক উনি কিন্তু আবার থাবা বাবার মতো এসকেলেশন করেছেন একটু আগে, এবং আমার ধারণা হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া হোক অথবা গ্রেফতার করা হোক, অন্যথায় দেখবেন আরেকটা জঙ্গি নাটক হবে। তাকে হয়তো মেরে ফেলবে, অথবা এই সব্যসাচীর ওনারকেও মেরে ফেলবে, বলবে মৌলবাদীরা মেরে ফেলছে। আর এইখানে আমি মুন্নি আপার প্রতি খুব রাগ করলাম এই কারণে যে কালো পতাকা ঠালো পতাকা এই কথাটা বললেন আপা। আসলে আইএস এর ফ্ল্যাগ আমি চিনি, আইএস এর ফ্ল্যাগে কালো ব্যাকগ্রাউন্ডে কলেমা লেখা, তার নিচে আবার অন্য একটা গোল কিছু থাকে। এটা আইএস এর ফ্ল্যাগ না। বাংলাদেশে কোনো আইএস এর ফ্ল্যাগ হয় নাই, ওয়েভিং হয় নাই। বাংলাদেশে কলেমার পতাকায় ওয়েভিং হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।